ক্ষমতায় থাকার জন্য এদের কোনো চরিত্র লাগে না। শাহাবুদ্দিন চুপ্পু একদম জ্বলন্ত উদাহরণ। এরা ক্ষমতায় থাকার জন্য এদের কোনো চরিত্র বলে কিছু নেই, এরা দেশ পর্যন্ত বিক্রি করে দিতে পারে। ও তো মানে কি বলবো, যে পাবনায় যে বললো সারা জীবন ছাত্রলীগ করছে, জয় বাংলা মুজিববাদ সব বিক্রি, এখন ক্ষমতায় থাকার জন্য যা কিছু করতে পারে। সুতরাং আমরা যারা বলতেছিলাম যে আওয়ামী লীগের হাতে এই দেশ নিরাপদ নয়, সেটা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব প্রমাণ করলেন। আর এই প্রমাণের সুযোগটা কে করে দিলেন? জনাব তারেক রহমান। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু একটা চরিত্রহীন লোককে দিয়ে একটা পবিত্র সংসদ আপনি কুলুষিত করেন না। আবারও এই আহ্বান, 12 তারিখে তাকে এই সংবিধানে একটি চরিত্রহীন লোককে দিয়ে সংবিধানে বক্তব্য দেন। এবার আপনার একটু বলছেন উপায়টা কি? আপনারা জানেন কিনা, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা সাংবিধানিক ধারা অনুযায়ী তিনি বক্তব্যটা। আচ্ছা, আমি নিজে পার্সোনালি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখছি, যে চিঠিটা আমি সবাইকে দিছি। সেই চিঠিটা দিয়ে তাকে কি দিছি, তাকে আমি পথ বলে দিছি যে কোন পথে তিনি রাষ্ট্রপতি সংবিধানের মধ্যে থেকে, সেটা কি, সেটা হচ্ছে ভাই 74-3 বলা আছে স্পিকার ডিপুটি স্পিকার না থাকে প্রথমটা সংসদ বসবে, সংসদ বসতে গেলে তো একজনকে প্রিসাইড করতে হবে। তাহলে স্পিকার বা ডিপুটি স্পিকার দুজন, স্পিকার তো পদত্যাগ করছে, ডিপুটি স্পিকার জেলে, কেউ তো বলতেছে না ডিপুটি স্পিকারকে প্যারোলে মুক্তি দিয়ে ওনাকে কি সংসদে বসানো হবে। তাই বলে এটা বসানোর দরকার নাই, কারণ এই 74-3 বলা আছে স্পিকার বা ডিপুটি স্পিকার না থাকলে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোন সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করবে। তাহলে আপনি যে কোনো একজন সংসদ সদস্যকে তো নির্বাচন করবেন কি হিসাবে? স্পিকার হিসাবে দায়িত্ব পালন করার জন্য। এবার আসেন 49 আসেন বলছে যদি রাষ্ট্রপতি অধিবেশন শুরুর আগে কি নির্বাচন করা যাবে? স্পিকার নির্বাচন, যেহেতু স্পিকার ডিপুটি স্পিকার নাই, সংবিধান বলতেছে যে কাউকে একজনকে ধরেন এন্ট্রিমের মতো, আপনি এন্ট্রিম একজনকে কি করে দিলেন, সে হচ্ছে প্রিজাইড ওভার করবে কি অ্যাজ এ কি প্রেসিডেন্ট হিসাবে, মানে স্পিকার হিসাবে। এবার আসেন কি বলছে, স্পিকারের পরে বলতেছে রাষ্ট্রপতি যদি কোনো কারণে, রাষ্ট্রপতি কোনো কারণে, এবং এই কোনো কারণের ব্যাখ্যাটা কিন্তু সংবিধানে দেওয়া নাই, যদি কোনো কারণে সে অক্ষম হয় তাহলে কি হবে? 53-1 শারীরিক বা মানসিক অসমর্থের কারণে রাষ্ট্রকে তার পদ অপসারণ করে। আচ্ছা না, সরি, আই বেগ অ্যাপোলজি, তাহলে বলতেছি আপনার 54-তে রাষ্ট্রপতি পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমতে রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত বা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। 54-তে আছে। আপনি তো স্পিকার নির্বাচন করলেন, সেই স্পিকারকে দিয়ে আপনি অধিবেশন শুরু করে সে কি করবেন? ভাষণ দিবেন। এই ধারাতে তো রাষ্ট্রপতি কোনোটাই ইয়া নেই, মানে অক্ষমতা নেই। কেন অক্ষমতা? বলছে রাষ্ট্রপতি পদ শূন্য হলে আমাদের রাষ্ট্রপতি আছে, কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে, যেহেতু আমরা জুলাই সবাই বলতেছি তাকে দিন না, কি কারণে দিন না, যে কারণে। আরো এখানে একটা জিনিস আছে, কমপ্লিকেসিটা কোথায়? এই রাষ্ট্রপতিকে দিয়ে যদি আপনি দেন তাহলে এই পুরা সংসদটা অবৈধ হয়ে যাবে। এবং আমি আপনাকে একবার চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোর্টে রিট ফাইল করলে কারো বাবার ক্ষমতা নাই এই সরকারকে বৈধতা দেওয়ার। কেন? আমি একটা 1 মিনিটে শেষ করে দিই আপনাকে। আপনি বলতেছেন এই সংবিধানে প্রধানমন্ত্রী যতদিন পদত্যাগ না করবেন ততদিন সে প্রধানমন্ত্রী থাকবেন। এই চুপ্পু সাহেব বললেন কি আমার কাছে পদত্যাগ পত্র নাই, ওপার থেকে হাসিনা বলছেন যে আমি পদত্যাগ করিনি। তাহলে এই সংবিধান করতেছেন, এই সংবিধান অনুযায়ী 2029 সাল পর্যন্ত সে প্রধানমন্ত্রী। কারণ এখানে 55 বলে দিচ্ছে কি যে যতক্ষণ পর্যন্ত সে পদত্যাগ না করবে। তাহলে আপনি যদি সংবিধানের কথা বলে থাকেন সে পদত্যাগ করেনি, এটা যদি হয়ে থাকে, আমি একটা উদাহরণ দিই যে একটা মায়ের যদি 2টা সন্তান হয়, যমজ সন্তান, তাহলে আপনি একটাকে বৈধ আর একটা অবৈধ বলতে পারবেন? রাষ্ট্রপতির নির্বাচনকে যদি আপনি বৈধ বলেন, তাহলে আপনি স্বৈরাচার হোক, ফ্যাসিস্ট হোক, মনস্টার হোক, যাই হোক, হাসিনাকে তাহলে আপনি ভোটের মাধ্যমে চেঞ্জ করতে হতো, আন্দোলনের মাধ্যমে না। কারণ আপনি তো কনস্টিটিউশন বলতে, কনস্টিটিউশন তো আন্দোলনের মাধ্যমে কি পরিবর্তন করার কোনো সুযোগ আছে? তা তো নাই। তাহলে আপনি আন্দোলনের মাধ্যমে প্রাইম মিনিস্টারকে সরায় দিবেন, কিন্তু ওই আন্দোলনের ফসল যে ফ্যাসিস্ট রিজিম থেকে আপনি আবার কি বলতেছেন? ড্যামি ভোট, রাতের ভোট, রাতের ভোটের সংসদে নির্বাচিতদের দ্বারাই তো এই রাষ্ট্রপতি নির্বাচিত। আপনি তো সেটাকে কি বলতে কোনো ভোটই না, তাহলে এই রাষ্ট্রপতির তো কোনো ম্যান্ডেটই নাই। তাহলে আপনি তাকে দিয়ে তাহলে এক সাইডে বলবেন বৈধ আর এক সাইডে বলবেন বৈধ না। তাহলে আপনি যদি কনস্টিটিউশন বৈধ বলেন তাহলে আপনি অবৈধ। একটা ছোট একটা প্রশ্ন করে রেখে যায়, সেটা হচ্ছে আপনি অবৈধের কথা বলছেন, প্রেসিডেন্ট অবৈধ বা সরকার অবৈধ বিষয়গুলো বলছেন সংবিধানের আলোকে, কিন্তু ডক্টর শাহদিন মালিক তিনি বলেছেন যে যারা সংসদ সদস্যের পদে শপথ করার পর সংবিধান সংস্কার পরিষদে যারা শপথ গ্রহণ করেছেন তাদের সংসদ সদস্য পদটা অবৈধ হয়ে গেছে। এইখানে হচ্ছে সমস্যাটা কি, মানে উইথ ডিউ রেসপেক্ট, উনি আমাদের অনেক কথা হলো এই যে রাষ্ট্রপতি আসবো আগে আপনার এই ফ্যামিলি কার্ডের কথাটা বলে দিই, ফ্যামিলি এক লাইনে বলেছি। ফ্যামিলি কার্ডটা নতুন না ভাই, যদি এই যে কথাটা আপনারা বললেন না, ফ্যামিলি কার্ড হচ্ছে পুনর্বাসন। কারণ ফ্যামিলি কার্ড 2023 সালের নভেম্বর মাসে আপনি 1 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের টিসিবির মাধ্যমে অসমাপ্ত
কর্মসূচিকে আপনি নতুন করে কি করলেন, পুনর্বাসন করলেন, যেটা আমরা বলতেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির মাধ্যমে পুনর্বাসন হচ্ছে, আওয়ামী লীগের আর পুনর্বাসন করার দরকার নেই। তো ফ্যামিলি কার্ডও তাই হচ্ছে। দ্বিতীয় কথা বলেন, আপনি পার্লামেন্ট এখনো বসেনি, আপনি ফ্যামিলি কার্ড এখন দিলেন কেন? আপনি যদি জুলাই সনদ নিয়ে বলতেছেন আলোচনা করতে হবে, তারপর জুলাই সনদ বাস্তবায়ন করা হবে কি হবে না, আপনি অ্যাবসলিউট মেজরিটির ভিত্তিতে, আপনার ইশতেহারে আছে, আপনার ইশতেহারের আগে আপনি পাইছেন 49% ভোট, 60% ভোট দিচ্ছে কি হায়ের পক্ষে, তাহলে জুলাই সনদ বাস্তবায়নের বেলায় আপনার সংসদে আলোচনা করতে হবে, আর এই ফ্যামিলি কার্ডের বেলায় আপনি সংসদ শুরু হওয়ার আগে দেওয়া শুরু করে দিলেন। আর যখন সারা পৃথিবীতে একটা ক্রাইসিস, সারা পৃথিবীতে আপনার রিমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি তেলের এখন আসার সময় দেখলাম কি বিশাল বিশাল লাইন, সামনে ইরি মৌসুম, আপনি এই সময় এটাকে তো কন্টিনিউ করাতে অসম্ভব, দেউলিয়া হয়ে যাবেন আপনি। জি, এটা দেখেন, উনি তো অনেক কিছুই বলেন, উনি যদি বলেন যে প্রথম কথা উনি তো আইনের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, সেজন্য ওনাকে সম্মান দেব। তার আগে স্বাধীন মালিক স্যার বলছে এই অর্ডারটা পাস হয়েছে 13ই নভেম্বর। এই অর্ডারের 10 নম্বর অর্ডারে কি বলতেছে, সংসদ নির্বাচন ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আচ্ছা, শপথের কথা, শপথ এখানে দেওয়া আছে কিভাবে নিবে তফসিলে। আমার কথা হলো যে আপনি যদি স্বাধীন মালিক স্যারই তো বহু কিছু 59 কেসে হচ্ছে স্বাধীন মালিক স্যার, ওই যে ইয়ার নাম কি আল্লাহ, এই পাওয়ার প্ল্যান্টের কেসে সে তো সুমোটো কি ওটাকে বলা হয় যে রিট ফাইল করছেন, কি সেই সুমোটো তো তিনি রিট ফাইল করতে পারতেন, করে এটাকে চ্যালেঞ্জ করে বলতে পারতেন যে এইটা কি না লিগ্যাল না। তো এটা তো বিএনপিও করেনি, স্বাধীন মালিক স্যাররাও করেনি, বা ওই যে আমার আর এক বন্ধু বর আছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তা তো কেউ করেননি। ইলেকশন হয়ে গেল, মানুষ তার ম্যান্ডেট দিল, তারপরে কি জন্য জুলাইকে ভাই আপনি ম্যান্ডেট নেবেন কোর্টের মাধ্যমে? বিপ্লবের কোনদিন কোর্টের ক্ষমতা আছে? এখানে আপনি কোর্টের তো পুরো স্ট্রাকচারই বিপ্লবের মাধ্যমে চেঞ্জ করে দিচ্ছেন। দ্বিতীয় কথাটা আপনাকে বলি, যেটা বলছেন উনি আজকে যে যতটুকু ঐক্যমত আছে তার মধ্যে, প্রথম কথা হচ্ছে আপনি আইন মানেন কি মানেন না। আমার কাছে দেখতেছি আপনি বলছেন যেটা একদম শতসিদ্ধ কথা, কেন এই ভোট রিগিং এর দরকার হলো, আর ভোট রিগিং করে ওনারা অ্যাবসলিউট মেজরিটি পাইলো কেন? কেন আমি আগের থেকে চিৎকার করে বলে যাচ্ছিলাম যে রাষ্ট্রপতিকে সরানো যাবে না, মনে করেন বিএনপি ভোট রিগিং করে? আমি বলে দিচ্ছি, আমি মনে করি না, বলে দিচ্ছি, এই সংবিধানকে পরিবর্তন করা যাবে না, জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না, রাষ্ট্রপতিকে সরানো যাবে না। এই খত দিয়ে তো এই মেজরিটি পাইলেন, খত না দিলে তো আর মেজরিটি পাইতেন না। আর মেজরিটি পাওয়ার জন্য 4টার পর থেকে কি কি হয়েছে সারা দেশে সবকিছু দেখছি, এবং তার চেয়ে তো বড় কথা, পৃথিবীর কোথায় আছে ভাই 11% ভোট বাতিল করলেন আপনি। দেখেন মোট টোটাল ভোট কত, 7,76,000, আর বাতিল করছেন কত, 74,22,000। কত পার্সেন্ট হয়? 11%। 11% ভোট, 11%, তার মধ্যে 15 লক্ষ হচ্ছে আপনার কি পোস্টাল ভোট। এইভাবে বাতিল করে মেকানিজম আমি ওই জায়গায় যাচ্ছি না, সেটা আমরা সবাই মেনে নিলাম কি জন্য, যে জাতির একটা সন্ধিক্ষণে জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয়, অন্য কোনো কারণে না। এবং আপনি একটা জিনিস বলেন, আপনাকে চিঠি দেওয়া হলো 2টা শপথ নেওয়ার জন্য, এটা দিল তো আগের দিন, আপনি আগের দিন স্টেটমেন্ট দিলেন না। সংসদ ভবনে যে আপনি বলতেছেন যে কি, যে আমি শপথ নিব না, কনস্টিটিউশনে বলতেছে যে তুমি যদি শপথ 90 দিনের মধ্যে না নাও তাহলে কি হয়ে যাবে, তোমার এটা ভ্যাকেট হয়ে যাবে। আবার এই অর্ডারে বলতেছে 30 দিনের মধ্যে সংসদ কি প্রথম অধিবেশন থেকে ডাকতে হবে। তা আপনি তো এখনো রাষ্ট্রপতি তো এই অধিবেশন ডাকেননি, তাহলে 30 দিন পর তো এই পুরো পার্লামেন্ট অবৈধ হয়ে যাবে। তাহলে আপনি যদি এই অর্ডারকে অবৈধতা এখনো চ্যালেঞ্জ করেননি, তাহলে এই অর্ডারের ভিত্তিতে আপনি 11 তারিখে কি করলেন, ভোট যে ভাই বললো 11 তারিখে তো ভোট ডাকলেন, কিসের ভিত্তিতে? এই অর্ডারের ভিত্তিতে। যে অর্ডারের ভিত্তিতে যদি ভোট ডাকেন, 30 দিনের মধ্যে যদি শপথ না নেন, আপনি এখন বলতেছেন 60% লোক ভোট দিল রেফারেন্ডামের পক্ষে, আর আপনাকে ভোট দিচ্ছে কত পার্সেন্ট লোক, 49%। তাহলে আপনি কিভাবে বলতেছেন 60% লোকের মতামতকে আপনি সম্মান দিবেন না? আপনি 49% পেয়ে যে আমি কি হয়ে গেছে, 49 পেয়ে আমি মেজরিটি পেয়ে গেছি, আরে তো 60%, আমি যা করবো তাই, মানে অ্যাবসলিউট মেজরিটি ক্রিয়েট অ্যাবসলিউট এনার্কি। এবং এইখানে একটা জিনিস বলেন, বিভিন্ন দল কি দিচ্ছেন আপনার, এই যে কথাটা প্রথমে বললেন কি যে আলোচনা হবে, এখন তো আলোচনার পথে আপনি বন্ধ করে দিচ্ছেন। এবং একটা অতীত হিস্ট্রি দেখেন, 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলেন, তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলাতে আসলেন, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয়নি। সেই জন্য কিন্তু জামাত, আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করে তাকে মানতে বাধ্য করা হলো। ঠিক বিএনপি কি করতে পারে, সব হচ্ছে কি বলবো, এটা ডাল চাল দিয়ে একটা খিচুড়ি বানায় আর সমাধান পায় না, একই কাজ করতে 2006 সালে। এবং সেই জন্য আমাদেরকে 17 বছরের গ্লানি কি করতে হয়েছে, পোহাতে হয়েছে। আপনি আজকে আবার সেই একই রাস্তায় চললে আপনি তো দেশ চালাতে পারবেন না। এবার তো বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, বাংলাদেশে এখনো প্রতি বিপ্লব হয়নি, তাই তো দেখতে পাচ্ছি প্রতি বিপ্লবের প্রতিধ্বনি। আপনি প্রতিধ্বনি, আমরা যারা যাচ্ছে, আরেকটা জিনিস বলি, যে জামাত ইসলাম বা ভাইদের পার্টি হোক আর যেই পার্টি হোক, জুলাই সনদ না মেনে আমরা ইউরোপ না, পলিটিক্যাল যে কালচার আপনি তৈরি করবেন সবই তো জুলাই সনদের মধ্যে দেওয়া আছে। যে আপনি বললেন আপার কক্ষের কথা, আপার কক্ষ কেমন করে হবে? ধরে নেন ওনারা বললেন যারা মেজরিটি পাবে পার্লামেন্টে তারাই আপার কক্ষে মেজরিটি পাবে, তাহলে আর লাভ কি হলো? তাহলে এখানেও এটা হ্যাঁ হবে, ওখানেও তাই হ্যাঁ হবে। প্রথম একটা জিনিস হচ্ছে, আমার মতো গরিব দেশে আপনি আপার কক্ষ করতেছেন, তাহলে জুলাই সনদের ভিত্তিতে, এবং সেখানে মানুষের ম্যান্ডেট দিল। এবং আরো একটা
জেনারেল জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি প্রথমে রেফারেন্ডাম দিয়েছেন, তারপর তো 79 সালে কি দিচ্ছেন, 77 সালে রেফারেন্ডাম, 79 সালে পার্লামেন্ট ইলেকশন, এবং রেফারেন্ডামটাই পালন করলো পার্লামেন্ট। তখন তিনি অ্যাবসলিউট মেজরিটি ছিলেন। তাহলে আপনি এখন আপনার প্রতিষ্ঠাতা যেটা দেখা দিল সেই পথে আপনি যেতে যাচ্ছেন না। শোনেন, আজকে যে অবস্থা বহির্বিশ্বের, আপনি জুলাই সনদ নিয়ে যে কোনো কিছু করলেই ভাই দেশে একটা ভলাটাইল পরিস্থিতি সৃষ্টি হবে। এখন যে অর্থনৈতিক অবস্থা, আপনি আজকে হাসিনা যাওয়ার পরে আজকে যে আপনার লোন লায়াবিলিটি, আপনি যে বলতেছেন না ফ্যামিলি কার্ড দিচ্ছে, এটা কার টাকা ভাই? এটা ট্যাক্স পেয়ারের টাকা, আমার আপনার টাকা। আপনি এই জুন মাসে এই লোনগুলোর কিস্তি দিব কিভাবে সেটাই জানি না, রিমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, তেল আসবে কিভাবে তা জানেন না, ওয়ার্ল্ড মার্কেটের ভলাটাইল অবস্থা, আমার ইরি মৌসুম আসতেছে, আমার তেল লাগবে পানি সেচের ব্যবস্থার জন্য। আপনি কৃষিকাজের কথা বলবেন ভাই, মনে আছে এই সারের জন্য কত কৃষককে মারা যেতে হয়েছে 92-93 সালে, মনে আছে? আজকে আপনি যে কৃষি কার্ড দিবেন এটা তো আবার বন্দোবস্ত, আওয়ামী লীগের সব বন্দোবস্ত করে দিলেন। ফ্যামিলি কার্ড দিলে এই ফ্যামিলি কার্ড তোমাকে দিতে পারতে, আসো তুমি এখানে এই টাকা দিতে হবে, আমার তো আপনি চাঁদার ব্যবস্থা করে দিলেন। যে কৃষি কার্ডে তো তাই না, ভাই যেটা বললো তো এটা তো বিশাল অঙ্কের। কৃষি কার্ড দিয়ে আপনি সার তো রেশনিং পদ্ধতিতে আগেই ছিল, আপনি সার রেশনিং পদ্ধতিতে কৃষি কার্ড দিচ্ছেন, আচ্ছা বিএনপি করে ও কৃষি কার্ড পাবে, আর যে বিএনপি করে না সে কৃষি কার্ড পাবে না, এরকম কথা না না। আপনি কিভাবে দিবেন? আপনি দিচ্ছেন 5 লাখ আর আমার কৃষক কত 1.5 কোটি, তাহলে আপনি বিএনপি ছাড়া কিভাবে এটা করবেন, বের করবেন? আর ভাই বললো শোনেন, মানুষের হাতে কাজ তুলে দিবেন। এই দেখেন উনি কি করলেন, টাকা এক সেকেন্ড বলে দিচ্ছি, আহমেদুল্লাহ সাহেবকে ডাকেননি, টাকাদের ফান্ড কিভাবে ম্যানেজ করা হয়? তো আহমেদুল্লাহ সাহেব কি বললেন, আমাদের জাকাতের টাকা দিয়ে আমরা সবাইকে ট্রেনিং দিই, এবং ট্রেনিং দিতে আমাদের খরচ হয়েছে গত বছর 1.5 কোটি টাকা, আর এরা সমাজে 5 থেকে 6 কোটি টাকা কি করছে রিটার্ন নিয়ে আসছে। আপনি তো এটা জানেন, তাহলে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে ওই টাকা দিয়ে ওই মহিলাগুলোকে এম্পাওয়ারমেন্ট করেন। আপনি তো বলছেন এম্পাওয়ারমেন্ট, আপনি তো ভিখারি বানাতে চান সম্প্রদায়।